ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেত গল্প কথা। এখানে গল্প নয়, ভয় দেখানো হয়। কেমন আছো সব বন্ধুরা? আমি রাজ চলে এসেছি আর একটা নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করছি। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি গল্পটি ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। শুরু করি তাহলে আজকের প্রথম গল্প। নমস্কার দাদা, আমি সাগর দার্জিলিং জেলা থেকে বলছি। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার দাদুর সাথে ঘটেছিল। দাদু যেমন বলেছিল আমি তেমনই বলছি। ঘটনাটি ঘটে 2001 সালে। তখন সবে আমি চাকুরিতে জয়েন করেছি, গ্রুপ ডি পদে। স্কুলের পিয়ন হিসাবে আমার কাজ ছিল স্কুলের স্যারেদের ফাইভ ফরমাস কাটা, বেল বাজানো, সবাই চলে গেলে গেটে স্কুলের তালা দিয়ে চাবি নিয়ে চলে যাওয়া। একদিন প্রধান শিক্ষকের পার্সোনাল কাজ করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে যায়। ততক্ষণে স্কুলের সবাই চলে যায়। আমি কাজ শেষ করে প্রত্যেকটা ক্লাসে তালা দিচ্ছি, এমন সময় একটা বাচ্চার কান্না শুনতে পাই। আমি ভাবলাম হয়তো কেউ ক্লাসে ঘুমিয়ে পড়েছিল, উঠে কাউকে দেখতে না পেয়ে কাঁদছে। কান্নার উৎস শুনে আমি দোতলায় গিয়ে প্রত্যেকটা ঘর খুঁজলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পাই না দাদা। হঠাৎ কান্নার আওয়াজটা আরও তীব্র হয়ে ওঠে। কান্নার আওয়াজটা চারদিক থেকে আসতে শুরু করে। ততক্ষণে আমার মনে পড়ে যায় সকলে বলেছিল যে বিকেল 5টার পর যাই হয়ে যাক আমি যেন স্কুলে না থাকি, কারণ বিকেল 5টার পর ওই স্কুলে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমার কথাটা মনে পড়তেই হৃৎস্পন্দন বেড়ে গেল। আমার কথাটা মনে পড়তেই আমি ফেরার পথে পা বাড়াবো, দেখি একটা 8-10 বছরের বাচ্চা মেয়ে দুহাত দিয়ে আমায় ডাকছে। মুখটা কিন্তু পেছন দিকে ঘোরানো এবং হাত দুটো সামনের দিকে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমি দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি জানতে পারি ঘটনাটা, যে 3 বছর আগে একটা 10 বছরের বাচ্চা মেয়েকে রেপ করে কেউ স্কুলে ফেলে দিয়ে গেছিল। কিন্তু কে করেছিল, কিভাবে হয়েছিল তা আজও পর্যন্ত পুলিশ তদন্ত করতে পারেনি। আমি কথাটা শুনে আমার মনটা ব্যাকুল হয়ে ওঠে বাচ্চাটার জন্য। আমি 3-4 দিন পর স্কুল আবার জয়েন করি। এবার বিকেল 4টে হলেই আমি বাচ্চাটার কান্না চারদিক দিয়ে শুনতে পেতাম, কিন্তু সেই কান্না শুধু আমি শুনতে পেতাম, যারা স্কুলে থাকতো তারা কেউই শুনতে পেত না। একদিন আমি বিকেল 5টার পর স্থির করলাম যে আমি আজ স্কুলে থাকব, এবং আমার মনে হচ্ছিল বাচ্চাটা যেন কিছু আমাকে বলতে চাইছে, সেই জন্যই আমি স্কুলে থাকব। সেই মতো সবাই চলে যেতে আমি স্কুলের তালা বন্ধ করছি। এমন সময় দ্বিতলে শেষের ঘরটা থেকে ওই বাচ্চা মেয়েটার কান্না আমি শুনতে পাই, এবং আমি কান্নার উৎস শুনে আমি ঘরটার দিকে যেতেই কান্নার আওয়াজটা যেন আব্রু তীব্র হয়ে ওঠে। সে কান্না বলে বোঝাতে পারবো না, যেন কত গভীর কান্না, কেউ যেন অসহ্য যন্ত্রণায় কাঁদছে, যেন পাখি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সেই রকমই কান্না, হৃদয় ফেটে যাচ্ছিল সেই কান্না শুনে। আমি শেষের ঘরের দিকে যাই, দরজাটা খুলি। বাচ্চা মেয়েটা উল্টো দিকে মুখ করে অনবরত কেঁদে যাচ্ছে, এবং তার পায়ের দিকে তাকিয়ে আমি একটু ভয় পেয়ে পেছনের দিকে চলে আসি। তার পা থেকে লাল রক্তে ভেসে যাচ্ছে পুরো মেঝেটা। আমি ভয়ে ভয়ে তাকে ডাক দিলাম, মা, কী হয়েছে মা? তুই কাঁদছিস কেন? বাচ্চা মেয়েটা ঘুরে কাঁদতে কাঁদতে বলে, কাকু, আমার মুক্তি দাও, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে ওই নিষ্ঠুর শিক্ষক
আমার শরীরকে পশুদের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর স্কুলে ওই পেছন দিকে পুঁতে রেখে দিয়েছে। আমাকে তুমি ওখান থেকে মুক্তি দাও কাকু। বলতে এই কথাটা বলার পর বাচ্চা মেয়েটাকে আর দেখতে পাই না। আমি সেই মুহূর্তে বাড়ির লোককে ফোন করে এবং থানায় পুলিশকে ফোন করি করে স্কুলের পেছন দিকে বাগানটাতে ঘুরতেই আমি ওই বাচ্চা মেয়েটার লাশ দেখতে পাই এবং সেই লাশটাকে হিন্দু সংস্থা অনুযায়ী জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করি। তারপর থেকে আর ওই স্কুলে কোনো রকম অঘটন ঘটেনি। তাহলে এই রইল দাদা আমার ঘটনা। যদি তোমার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার মতো সাজিয়ে গল্পটা পরিবেশন করো। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আর একটা নতুন কোনো গল্পে। আর হ্যাঁ, তোমাদের জীবনেও যদি কোনো এরকম সত্য ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে মেল করতে ভুলো না। মেল আইডি ডেসক্রিপশানে দেওয়া রইল।